12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ হল কাশী বিশ্বনাথ ধাম। বেনারস, কাশী, বারাণসী যাই নামে বলা হোক না কেন, এই শহর আজও প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে যাচ্ছে। আজ এই শহরের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান নিয়ে আসছি আমাদের চ্যানেল পথ চলাতে। আর তোমাদের সবটাই জানাবো, শেয়ার করব যে কিভাবে তোমরা এখানে আসবে, কোথায় থাকবে, কি খাবে, কিভাবে ঘুরবে, আর তার সাথে কাশী বিশ্বনাথ মন্দিরে কিভাবে পুজো দেবে, আরতি দেখা, পুরোটাই। আর এই সমস্ত ইনফরমেশন দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পথ চলা। সবার আগে আমরা লাগেজ গোছানোর কাজ সেরে চলে আসলাম কলকাতা স্টেশনে। তোমরা চাইলে হাওড়া থেকে ট্রেন ধরতে পারো। হাওড়া থেকে কি কি ট্রেন যায় তার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর আমাদের ট্রেন ছিল শব্দবেদী এক্সপ্রেস, আর এটা কলকাতা স্টেশন থেকে সময় ছিল 10:45। তাই আমরা একটু আগে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন চলে আসলো, আর আমরা এগিয়ে চললাম আমাদের কম্পার্টমেন্টের দিকে। 3 টায়ার এসিতে আমাদের ভাড়া ছিল 1050 টাকা করে। আমাদের ট্রেন যেহেতু রাতের ছিল, তাই হাতেও কিছুটা সময় ছিল, তাই সময় নিয়ে আমরা জল আর কিছুটা খাবার নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমাদের সিট যেহেতু 2টো আপার বাথ আর একটা মিডল বাথ ছিল, তাই আমাদের মধ্যে ডিসকাস চলছিল যে কে কোথায় শোবে। এই নিয়ে খুব মজা হচ্ছিল। ট্রেন পরের দিন 11টা নাগাদ বেনারস ঢুকলো। বেনারস ঢোকার সময় গঙ্গার সৌন্দর্য দেখতে লাগছিল অপূর্ব। আর হ্যাঁ, আমরা দিগন্ত এন্ডলেস ট্রাভেলের সাথে এই ট্যুরের প্ল্যানটা করেছিলাম, তাই আমাদের আর কোনো হেডেক নিতে হয়নি। স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই আমাদের গাড়ি উপস্থিত ছিল। সেই গাড়ি করে পৌঁছে গেলাম আমরা আমাদের বেনারসে বুক করা হোটেলে। হোটেলের রুম ছিল খুব সুন্দর, তাই ধন্যবাদ দিগন্ত এন্ডলেস ট্রাভেলকে আমাদের এত সুন্দর একটা রুম বুক করে দেওয়ার জন্য। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ডিটেলসটা শেয়ার করে দেব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা হোটেলে ঢুকে গেছিলাম মোটামুটি 11:30 এরকম নাগাদ ঢুকে গেছি। তো আমাদের এখন তো স্নান টান সমস্ত হয়ে গেছে। তো এখন আমরা এবার লাঞ্চে যাব। তো লাঞ্চে কোথায় যাব আমরা? লাঞ্চে নিচে দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায়, দেখতে হবে। দেখে এটা আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, হ্যাঁ, সেটা আমরা আপনাদের সাথে পরে শেয়ার করে নেব। দুপুরে আমরা খেতে চলে এসেছিলাম শাহি রেস্টুরেন্টে, আর নিয়ে নিয়েছিলাম স্পেশাল মশলা ডোসা। এখানে মশলা ডোসার টেস্টটা ছিল খুবই সুন্দর, আর এছাড়া অনেক ধরনের মেনু এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে একবার ট্রাই করে নিতে পারেন। লাঞ্চ সেরে যেতে যেতে পানের দোকান চোখে পড়ে গেল, আর নিয়ে নিলাম একটি বেনারসি পান। এর স্বাদ তো অনবদ্য।
এখন বাজে বিকেল 5টা। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দশাসমেত ঘাটের দিকে নৌকা ভ্রমণের জন্য। রাস্তা নামতেই দেখলাম প্রচুর ভিড়, আর আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা। পাশে গদুলিয়া চকের মার্কেট ছিল, অনেক সুন্দর সুন্দর দোকান, আর সেটাকে ছেড়ে আমরা এগিয়ে চললাম দশাসমেত ঘাটের দিকে। কিন্তু ঘাটে ছিল প্রচণ্ড ভিড়, আর ঘাটে আসার সাথে সাথেই একটা নৌকায় 3টে সিট বুক করে নিলাম, যা পার সিটের ভাড়া ছিল 500 টাকা করে। তবে এক্ষেত্রে আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে। নৌকায় বসে সমস্ত ঘাটের দর্শন করতে করতে মন শান্ত হয়ে গেল। নৌকায় বসেই সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হলো। দশাসমেত ঘাট বেনারসের প্রসিদ্ধ ঘাটগুলোর মধ্যে অন্যতম। এই ঘাট 84 ঘাটের একদম মধ্যবর্তী স্থানে রয়েছে। এই ঘাটেই ব্রহ্মাজি 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই এই ঘাটের নাম দশাসমেত ঘাট।
বাঙালি মানেই সন্ধ্যেবেলায় চায়ের আসর, আর বেনারসের চা তো সুন্দর আমরা সবাই জানি। তাই বেনারসে যাওয়ার পরে চা না খেলে তো হবেই না, এই জন্য 2 কাপ চা নিয়ে নিলাম। চা খেয়ে মার্কেট ঘুরতে ঘুরতে চোখ পড়ল কেশরি চাট ভান্ডারের দিকে, আর নিয়ে নিলাম স্পেশাল কয়েক রকমের চাট। চাটের টেস্ট ছিল অসাধারণ। তবে বেনারসের সমস্ত খাবারের ইনফরমেশন দেওয়ার জন্য আরও একটা ফুড ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে। বেনারসের প্রথম দিনটা আমরা এইভাবে মজার সাথে শেষ করলাম। বেনারসের পরের দিনের ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি, নজর রাখুন আমাদের চ্যানেলে। আজ এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।